ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখলেন চারদিকে শুধু পানি। যে রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ বা অফিসে যেতেন সেই রাস্তাটাই আর দেখা যাচ্ছে না। ঘরবাড়ি, দোকানপাট, ফসলের মাঠ সব কিছু পানির নিচে। মানুষের চোখে আতঙ্ক, হাতে শুধু বেঁচে থাকার লড়াই। সম্প্রতি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় এমন দৃশ্য আবারও দেখা যাচ্ছে। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর নদীর পানি বেড়ে যাওয়ায় অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে আর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু কখনো কি ভেবেছেন বন্যা আসলে কেন হয়? শুধু বৃষ্টি হলেই কি বন্যা হয়? যদি তাই হতো তাহলে পৃথিবীর সব দেশেই তো প্রতি বছর ভয়াবহ বন্যা হওয়ার কথা। তাহলে বাংলাদেশে এত বেশি বন্যা কেন? আর চট্টগ্রামের মতো এলাকায় হঠাৎ করে এত দ্রুত পানি বাড়ে কেন? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব বন্যা কী, কিভাবে সৃষ্টি হয়, কেন বাংলাদেশ বন্যাপ্রবণ, আর বর্তমান পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক কী। প্রথমে বুঝে নিই বন্যা আসলে কী। বন্যা হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যখন কোনো এলাকার স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি জমে যায় এবং সেই পানি মানুষের বসতি, রাস্তা, ফসলের জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ডুবিয়ে দেয়। তবে এই পানি একদিনে আসে না, এর পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করে। প্রথম কারণ হলো অতিবৃষ্টি। যখন টানা কয়েকদিন ভারী বৃষ্টি হয় তখন মাটি আর নতুন পানি শোষণ করতে পারে না, ফলে অতিরিক্ত পানি নদী, খাল কিংবা নিচু এলাকায় জমতে শুরু করে। যদি একই সময়ে নদীর পানিও বেড়ে যায় তাহলে সেই পানি আর বের হওয়ার সুযোগ পায় না, তখনই শুরু হয় বন্যা। দ্বিতীয় কারণ পাহাড়ি ঢল। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের কাছাকাছি পাহাড়ে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন সেই পানি খুব দ্রুত নিচের সমতল এলাকায় নেমে আসে। অল্প সময়ে বিপুল পরিমাণ পানি একসঙ্গে নেমে আসায় মানুষ প্রস্তুতি নেওয়ারও সুযোগ পায় না, তাই এসব এলাকায় অনেক সময় খুব দ্রুত বন্যা দেখা দেয়। এবার ভাবুন নদীর কথা। নদীর তলদেশে বছরের পর বছর পলি জমতে জমতে নদীর গভীরতা কমে যায়। তখন আগের মতো পানি ধারণ করতে পারে না। একটু বেশি পানি এলেই নদী উপচে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি বড় কারণ হলো আমাদের ভৌগোলিক অবস্থান। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা এশিয়ার 3টি বিশাল নদীর পানি শেষ পর্যন্ত বাংলাদেশ দিয়েই সাগরে যায়। বর্ষাকালে উজানে ভারী বৃষ্টি হলে সেই বিশাল পানির চাপও আমাদের দেশের নদীগুলোতে এসে পড়ে। যদি একই সময়ে দেশে ভারী বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এখন আসি বর্তমান চট্টগ্রামের পরিস্থিতিতে। সাম্প্রতিক ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে অনেক নিচু এলাকা জলাবদ্ধতা ও বন্যার মুখোমুখি হয়েছে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ ধরনের পরিস্থিতি দেখায় প্রকৃতির কয়েকটি কারণ একসঙ্গে মিললেই বন্যা কত দ্রুত বড় দুর্যোগে পরিণত হতে পারে। তাই মনে রাখতে হবে বন্যা শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাও জড়িত। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, নদীগুলোকে সচল রাখি এবং পরিকল্পিত উন্নয়ন করি তাহলে বন্যার ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। প্রকৃতিকে থামানো যায় না, কিন্তু প্রস্তুতি নেওয়া যায়, আর সচেতনতাই হতে পারে হাজারো মানুষের জীবন বাঁচানোর সবচেয়ে বড় শক্তি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।